কতটুকু করছিলাম আমরা? লগ ইন পর্যন্ত মনে হয়, তাই না? তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। কি বললো? ইউজার সাকসেসফুল ক্রিয়েট হওয়ার পর লগ ইন পেজে যায় না? করা হয়নি? অনেক কাজে তো বাকি দেখা যাচ্ছে, ছোট ছোট কাজ। তো পেজ, এটা আছে হলো আমাদের কম্পোনেন্টের ভিতরে, মডিউল ভিতরে এখানে কিছুই নাই না? তো পেজেস এর ভিতরে অথ, অথ থেকে সাইন আপ, তাই না? এখানেই আমরা সবকিছু করছিলাম, সুবিধা নেই। তো এই যে এখান থেকে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাওয়া উচিত। তো এখানে আমরা cons navigate is equal to use navigate, আর এখানে navigate স্ল্যাশ লগইন। ভেরিয়েবলটা কাজে লাগতেছে না, এটাকে বাদ দিয়ে দিলেও হয়। দেখি তো এবার কাজ করে কিনা। আবার একটা কিছু দেই, ডাবল এ দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবার আসছে। তো ডাবল এ @gmail.com এরকম ছিল না? 2 3 4 5 6 7 8। লগ ইন ফেল কেন? কি অন্যায় করছি আমরা? ইমেল ডাজন্ট ম্যাচ। আচ্ছা, এত কিছু করার দরকার না, আমরা দেখে আসি। ও এই যে এটা। এবার আসছে। তো এবার ড্যাশবোর্ডে গিয়ে আমাদের কাজ, এখানে আর কি কাজ বাকি আছে? এখানে আর কোনো কাজ বাকি আছে? আর মনে হয় না, মোটামুটি কাজ সব কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে ক্যাটাগরি গুলো তৈরি করা, ব্লক গুলো তৈরি করা, ঠিক আছে? তা এখানে আমরা ক্যাটাগরি তৈরি করব, ব্লক তৈরি করব, সে কাজগুলো এখানে আমরা করব। তো এটার জন্য আমরা এইখানটায় চলে আসি, এখান থেকে এখানে এসে এখান থেকে আমরা জিনিসগুলোকে ব্যবহার করার চেষ্টা করি। এটা কোথায় আছে? বাম পাশে যে মেনুটা, সে মেনুটা কোথায় আছে? খুঁজি আমরা কোথায় আছে। কম্পোনেন্টের ভিতরে লেআউট, লেআউটের ভিতরে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড লেআউট। ড্যাশবোর্ডের লেআউটের ভিতরে এটা আমাদের ছিল কোথায়? সাইড বারে, তাই না? সাইড বার থেকে কোথায়? এই যে ন্যাব মেইন, খেয়াল করছেন? ন্যাব মেইন। এই ন্যাব মেইনের ভিতরে যদি চলে আসি, তাহলে আমরা আমাদের মেইন ন্যাব বারটা দেখতে পাবো। এখানে আমাদের মেইন ন্যাবের যে বিষয়গুলো, সেগুলো এখানে দেখেন। ন্যাব মেইনের ভিতরে আইটেমস বলে কিছু একটা পাঠাচ্ছে। সে আইটেম থেকে টাইটেল ধরতেছে, ইউআরএল ধরতেছে, আইকন ধরতেছে, ইত্যাদি অনেক কিছু তারা এখান থেকে ধরতেছে। তো আমরা যদি আবার অ্যাপ সাইড বারে চলে আসি, তাহলে এইখানে ন্যাব মেইন, ন্যাব মেইনের ভিতরে এই যে সে আইটেমসটা যেটা আমরা পাস করতেছি, তাই না? এই যে সে আইটেমটা। তো এই আইটেমটা কোথায় আছে? ডাটার ভিতরে, ন্যাব মেইনের ভিতরে আছে। ডাটার ন্যাব মেইনের ভিতরে আছে।
তো এইখানে একটা টাইটেল দিয়েছে, আমরা একটু খেয়াল করি এটা কিভাবে করছে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। টাইটেল, এই যে প্ল্যাটফর্ম ইউজার, এই যে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম ইউজার। হ্যাঁ, এই যে প্ল্যাটফর্ম ইউজার মানে এই লেখাটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করি তাহলে আশা করি এখানেও চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন এখানে আমরা যদি বলি যে ব্লগ ক্যাটাগরি বা ক্যাটাগরিজ এরকম লিখি, ব্লগ ক্যাটাগরিজ গুলো এখানে চলে আসছে। হ্যাঁ, আমি একটু সহজভাবে করি, আপনারা এটাকে যতটা যেভাবে পারেন সেভাবে করতে পারেন। তো ব্লগ ক্যাটাগরিজ এর ভিতরে ধরেন আমরা এখানে অল ক্যাটাগরিজ দেই, ক্রিয়েট ক্যাটাগরি এরকম দেই, হ্যাঁ দিতে পারি, অল ক্যাটাগরি দিতে পারি, ক্রিয়েট ক্যাটাগরি আমরা এখানে দিতে পারি। তো সেই জিনিসপত্রগুলো বুঝতেই পারছেন যে এটার ভিতরে ঢুকবে, আইটেমস এর ভিতরে। তো সেই হিসাবে আমরা এখানে বলে দেই অল ক্যাটাগরিজ, বুঝতে পারছেন? আর এখানেও ধরেন আমরা বলে দিই ক্রিয়েট ক্যাটাগরি। এই যে অল ক্যাটাগরি চলে আসছে, ক্রিয়েট ক্যাটাগরিটাও চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। এখন আমাদের কি করার পালা, এই যে এখানে একটা ব্রেড কাম দেওয়া আছে, এটাকে আমরা চাইলে ফালাই দিতে পারি। এটা আমাদের মনে হয় খুব একটা কাজে আসতেছে না। বিল্ডিং ইউর অ্যাপ্লিকেশন, ডাটা ফেচিং, এটা কোথেকে আসতেছে? আমরা আবার তো দেখি তো ন্যাপ মেইন, এখানেও না। এই যে এখানে যাই আবার, এটাও সাইড বারে না, এটা কোথায় আছে? এই যে এটা সম্ভবত, এটা না, সম্ভবত এটা, কেটে দেখি। হ্যাঁ এটাই। তা আপনারা চাইলে এটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। এটা সাধারণত অনেক সময় আমরা অনেক ই কমার্স সাইটের ভিতরে গিয়ে দেখি যে এটা নেভিগেশনটা দেখায় যে আমি কোন পেজ থেকে কোন পেজে ঢুকলাম, কোথা থেকে কোথায় আসলাম, সেই ম্যাপিংটা এখানে দেখায় দেয়। যেমন আমরা যদি ধরেন এটাকে আমি আবার দিয়ে দেখাই, ধরেন আমরা ক্যাটাগরিতে ঢুকলাম, ক্যাটাগরি মানে হচ্ছে ব্লক ক্যাটাগরি, তার ভিতরে ক্যাটাগরি, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় ব্লক ক্যাটাগরি বসাইতে পারি, আর এখানে আমরা ক্যাটাগরিটা বসাইতে পারি, বুঝতে পারছেন? তাহলে ম্যাপিংটা বোঝা যাবে যে আমরা আসলে কোন বরাবর আছি। তো এটা করতে পারেন, এটা আমি করছি না, হ্যাঁ এটা আপনারা চাইলে করতে পারেন। তো এখানে অনেক কিছু লাগবে না, এটাকে আমি বন্ধ করে দিই, একটু সিম্পল করে ফেললাম। এখন আসেন আমরা কি করব, কেমন খালি খালি লাগতেছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, দিলে ভালো লাগতো দেখতে, তাই? তো দাঁড়ান, খালি খালি যদি আছে, ধরেন আমরা এখানে বললাম, আচ্ছা এমনই থাক, এটা নিয়ে যদি কাজ করতে পারি পরে আমরা করব, না করতে পারলে ফালাই দেবো। এটা করা একটু ঝামেলা আছে, হ্যাঁ এটা করতে গেলে একটু আপনাকে লোকাল স্টেট ম্যানেজ করে করে কাজ করতে হবে। প্রত্যেকটা পেজে যখন যাবেন তখন সেই পেজের ম্যাপটা আপনাকে বলে দিতে হবে, না হলে এটা পাবে না। ওকে, তো সেই হিসাবে আমরা যেটা করতে পারি, ক্রিয়েট ক্যাটাগরিটা আগে করি, আগে ক্যাটাগরি ক্রিয়েট করি, দেন আমরা অল ক্যাটাগরি গুলো দেখি। ক্রিয়েট না করলে তো আসলে দেখতে পারবো না। তো ক্রিয়েট ক্যাটাগরিতে যখন যাব তখন আমাদেরকে ডাটা ক্যাটাগরি দেখাবে। তা আমরা রাউটারে চলে যাই, ইন্ডেক্সে চলে যাই, এখান থেকে আমাদের প্রোটেক্টেড রাউট কই, এই যে এটা না, এই যে উইথ অথ মানে আমাদের প্রোটেক্টেড রাউট, মনে আছে সে রাউট প্রোটেক্ট করার কনসেপ্টটা, যে এর ভিতরে যদি কেউ ঢুকতে চায়, মিতে কেউ ঢুকতে চায়, সে অথেন্টিকেট না হয়ে ঢুকতে পারবে না। এই যে উইথ অথে যদি আমরা যাই, এখানে আমরা কি করছিলাম একটু দেখে আসি। এখানে আমরা এই যে ইজ লোডিংটা রাখছিলাম, এরপরে বলছিলাম যে ডাটা স্ট্যাটাস সাকসেস যদি না হয় তাহলে এখান থেকে সে কম্পোনেন্টে পাঠিয়ে দেবে, মানে স্ট্যাটাস সাকসেস হয়, আর না হলে নেভিগেট করে সে লগইন পেজে পাঠিয়ে দেবে। আচ্ছা, এই ঝামেলা। ওকে,
এই পর্যন্ত আমরা করছিলাম। তো এখানে যে যদি আমি রিলোড দিই দেখবেন সে আমাকে একটা লোডিং স্টেট দেখায়, ও যে কোনো একটা লোডিং স্টেট দেখাচ্ছিল, স্টেট দেখায় সে আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে। খুব ভালো কথা। আমরা এখন ক্যাটাগরি ক্রিয়েট করব। তো ক্যাটাগরিটাও আমাদের এই আপনার প্রোটেক্টেড রাউটের ভিতরেই হওয়ার কথা, এটার ভিতরেই। তো সেই হিসাবে আমরা এখানে চিলড্রেন নিতে পারি। চিলড্রেন মনে আছে? চিলড্রেনের কনসেপ্ট আশা করি মনে আছে সবার। তো চিলড্রেনের ভিতরে আমরা কি নিতে পারি? প্রথমে আমি একটা পাথ নেই, পাথ নিয়ে আমি এখানে বলে দিলাম স্ল্যাশ। স্ল্যাশ মানে হচ্ছে এই মেয়ের যে রুট পাথ, সেটা এই রুট পাথে আমি কিছুই বলে দিলাম না, আমি এখানে বলে দিলাম ধরেন যে ইন্ডেক্স ট্রু, না দিলেও হতো, দিলে এরর দিচ্ছে তাই না? আচ্ছা, রুট পাথ দিতে নো, এটা এভাবে করা যাবে না। তো এটা কিভাবে করা যাবে না, আমরা এখানে সরাসরি লিখে ফেলি। ধরেন ক্রিয়েট ক্যাটাগরি, এভাবে একটা পাথ তৈরি করলাম ক্রিয়েট ক্যাটাগরি নামে। এরপরে এখানে একটা কম্পোনেন্ট দিতে হবে আমাদেরকে। কম্পোনেন্ট, কম্পোনেন্ট তো আমাদের এখন বানাইতে হবে তাই না? আচ্ছা, এলিমেন্টও দিতে পারেন। কম্পোনেন্ট দিলে হয় কি যে একটা ফাংশনের ভিতরে একটা ফাংশন ঢুকায়, মানে অনেক কাহিনী করা যায় আর কি। এলিমেন্ট দিলে কাহিনীগুলো করা যায় না। তো এইখানে কম্পোনেন্ট বানাইতে হবে। কম্পোনেন্টটা আমরা কোথায় বানাইতে পারি? পেজেস এর ভিতরে ঢুকি। হ্যাঁ, পেজেস এর ভিতরে আমরা কোথায়? এই পেজেস এর ভিতরে আমরা চাইলে ক্যাটাগরি নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ক্যাটাগরির ভিতরে আমরা ধরেন নাম দিলাম create ডট tsx, বা ধরেন আরো সুন্দর করে দেই ক্যাটাগরি ডট tsx। তো create ক্যাটাগরি create ক্যাটাগরি আমি দিলাম। এখন এইখানে আমাদেরকে বলতে হবে create ক্যাটাগরি। তো এতটুকু বললে দেখি এখানে কাজ করে কিনা। কি বললো? আমরা কি কোনো ভুল কাজ করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি না আপনাদের। হ্যাঁ, তো মেয়ের আগে তো স্ল্যাশ বসবে না, স্ল্যাশ বসবে না। কি বললো এখানে? অ্যাবসলিউট রাউট পাথ এত ক্রিয়েট ক্যাটাগরি nested under the path is not valid. An absolute child route path must start with the comment. এই জায়গাটায় সম্ভবত এই জায়গাটায় আপনাকে স্ল্যাশ দেওয়া যাবে না, এই জায়গাতে স্ল্যাশ দিতে হবে। এই জায়গা স্ল্যাশ, আমরা এখানে স্ল্যাশ দিলাম, কাজ করলো। ও, এখানে স্ল্যাশ দিয়েছিলাম এই কারণে এখানেও স্ল্যাশ দিলে কাজ করছে। আচ্ছা, এই জিনিসটা আমি বুঝাই দিই আপনাদেরকে। হ্যাঁ, এটা এভাবে রাখি, এটা বুঝাই দিই। এটা হলো আপনার রিলেটিভ পাথ, তাই না? মানে রিলেটিভ অ্যাবসলিউট আমি প্যাচ লাগাই ফেলি, আমি ওটা না বলে আমি বলি
প্যারেন্ট পাথ এবং চাইল্ড পাথ, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্যারেন্ট যে পাথটা আপনি তৈরি করবেন সেই প্যারেন্ট পাথের শুরুতে এইখানে এই স্ল্যাশ, শুরুতে আপনার স্ল্যাশটা দেওয়াও যায়, স্ল্যাশটা না দেওয়াও যায়, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? কিন্তু অ্যাবসলিউট পাথ যেটা, এই যে এটা নিচে যে চিলড্রেন পাথ, এই চিলড্রেন পাথে যদি আপনি স্ল্যাশ দেন, মানে অ্যাবসলিউট রাউট যেটা, সেগুলোকে যদি আপনি স্ল্যাশ দেন তাহলে ওটা এরর দিবে। বুঝতে পারছেন? এরর দিবে এখানে যদি দেন। যদি আপনি স্ল্যাশ বসানোর খুব খায়েশ থাকে, যদি দিতেই হয়, তাহলে অবশ্যই আপনাকে এই প্যারেন্ট সহ লিখতে হবে। যেমন আমাকে লিখতে হবে তখন স্ল্যাশ মি স্ল্যাশ ক্রিয়েট ক্যাটাগরি, এরকম লিখতে হবে। বুঝতে পারছেন? সেটা ক্লিয়ার? আমাদের প্যারেন্ট পাথে কখনোই, মানে প্যারেন্ট পাথে আমি স্ল্যাশ দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু চাইল্ড পাথে আমি স্ল্যাশ ব্যবহার করতে পারবো না। চাইল্ড পাথে যদি স্ল্যাশ ব্যবহার করি তাহলে ওই ঝামেলাটা আমাকে করবে। এটা হচ্ছে একটা রুলস। আমরা সাধারণত আমরা কোথাও পাথ ব্যবহার তেমনটা করি না। এর আগে দেখেন, এর আগে করছি আমরা, এইখানে ব্যবহার করছি হচ্ছে এটা, আর এইখানেও ব্যবহার করছি এটা। তাহলে আমার প্যারেন্ট এবং চাইল্ড সেম না, এই কারণে এখন এরর দেয়নি। তো ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে আসলাম। এখন আমরা তো নরমালি ক্রিয়েট ক্যাটাগরিতে যাইতে চাচ্ছি না, আমরা এইখানে ক্লিক করলে ক্রিয়েট ক্যাটাগরি এই রাউটে যেতে চাচ্ছি। তো এটা করার জন্য আমাদেরকে আবার এখানে আসি। তো এই জায়গাটায় আমাকে এখন বলতে হবে স্ল্যাশ মি, তাই না? স্ল্যাশ ক্রিয়েট ক্যাটাগরি, ওই নিচের দিকে তাকলে দেখা যাচ্ছে। কিন্তু সমস্যা হলো আমি এখানে ক্লিক করলে ঠিকই ক্রিয়েট ক্যাটাগরিতে আসতেছে, কিন্তু রিলোড নিচ্ছে। কারণ হলো এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তৈরি করা। আমাদেরকে কিছু কাজ করতে হবে। কোথায় কোথায় কোথায়, এখানে এখানে, এই যে অ্যাঙ্কর ট্যাগ তৈরি করা, তাই না? তো অ্যাঙ্কর ট্যাগের পরিবর্তে আমাদের কি, আমরা কি লিখি? লিঙ্ক। শুধু লিঙ্ক না তো, শুধু লিঙ্ক দিলে তো কাজ করবে না। রিয়েক্ট রাউটারে তো শুধু লিঙ্ক আছে। ও, শুধু লিঙ্ক, আমি তো ভুলে গেছি। আর এই স্টেপের পরিবর্তে হবে হচ্ছে তো, আমি ভুলে গেলাম কেন? আচ্ছা, আজকে একটা মজার ঘটনা ঘটছে জানেন, মাঝখানে মনে পড়লো আপনাদেরকে দেখাই। আমরা শেয়ার চেইনের ভিতরে ফর্ম ব্যবহার করতাম না, ফর্ম, সেই ফর্ম দেখলাম আজকে পরিবর্তন হয়ে গেছে এবং নতুন একটা ফর্ম আসছে। আগে রিয়েক্ট বুক ফর্মটা একদম পরিবর্তন হয়ে গেছে। এখন আগের সেই ইনস্টলেশন, আগের সে অল্প মানে যে ঝামেলাগুলো ছিল, মানে আগের জিনিসটাই করছে, এখন তারা আর একটু বেশি কাস্টমাইজ বা করে রাখছে আর কি, ঝামেলা আছে। থাক, এটা আমরা পরে সলভ করব। মানে এখন হচ্ছে আপনাকে ম্যানুয়ালি, ওই যে আগে তো ফর্মটা ইনস্টল করলে, মানে যে ধরনের যে প্যাকেজ গুলো আমাদের লাগতো, যেমন জড লাগতো আমাদের বিহাইন্ড দ্য সিন, তারপর রিয়েক্ট হুক ফর্ম লাগতো, এগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যেত। এখন আপনার ধরে ধরে ইনস্টল করতে হবে, 2-3টা প্যাকেজ ধরে ধরে ইনস্টল করতে হবে। করবো, সমস্যা কি, আমরা তো কোম্পানি না। তো এইবার আমরা আবার একটু পূর্বে ফিরে যাই, একটু রিলোড দেই। এবার ক্রিয়েট ক্যাটাগরিতে যাই। হ্যাঁ, এবার ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমি এটাকে এখন বন্ধ করে দেই, এটা আর সমস্যা আশা করি করবে না। আমাদের এখানে যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা সেটা সেখানে ব্যবহার করে নিব। তো অ্যাপ সাইড বারটা আমরা এটাকে ক্লোজ করে রাখি, উইথ অথ এটাকে ক্লোজ করে রাখি, ক্রিয়েট ক্যাটাগরিতে আসি।
এখন ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে আমরা কি রাখতে চাই? সিম্পল একটা ফর্ম রাখি, আর বেশি কিছু রাখার দরকার নেই। তো এখানে তো ঝামেলা, এখন ফর্মটা কেমনে ব্যবহার করব? ফর্ম তো আগের ফর্ম গায়েব, আমরা চুরি করি ফর্ম। হ্যাঁ, আগে যেখানে ব্যবহার করছি সেখান থেকে। কোথায় ব্যবহার করছিলাম জানি? এই অথের ভিতরে আছে লগ ইন, এই যে ফর্ম আছে। হ্যাঁ, তো এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। কপি করি, তো এটা একটা ডিপ নেই, ডিপের ভিতরে ভিতরে আমি এই কাজগুলো করি। তো ফর্মটা আমরা তো যেহেতু আগের কি বলা হয় শেড সিএন নিয়ে কাজ করতেছি, তো আগের জিনিসপত্র আমাদের হাতে থাকার কথা, আগের কম্পোনেন্ট গুলো সবই আমাদের কাছে আছে। আমরা এর পরবর্তী প্রজেক্ট ইনশাল্লাহ নতুন যে ফর্ম, সে ফর্ম নিয়ে কাজ করব। তো এবার আমাদেরকে ওয়ান সাবমিটটা লাগবে, ফর্ম লাগবে, অনেক কিছুই আমাদের লাগবে এখানে। সেগুলো আমরা এখান থেকে আপাতত নিয়ে আসি, পরে এডিট করে নিচ্ছি। আমাদেরকে এই ওয়ান সাবমিটটাও লাগবে, এই ফর্মটাও লাগবে, দুটোই লাগবে। তো এই দুটো অবশ্যই রাখতে হবে এখানে আপার লেভেলে। এরপরে আমাদের লাগবে হচ্ছে স্কিমাটা, জটের স্কিমাটা লাগবে। জটের স্কিমাটা আমরা ফাংশনের উপরে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো এবার আমাদেরকে জটটাও নিয়ে আসতে হবে। ইম্পোর্ট জট ফ্রম জট, তাই না? ইউজ ফর্মটা কোথায় আছে? রিয়েক্ট হুক ফর্মের ভিতরে ইউজ ফর্মটা রয়ে গেছে। এই যে জট রিজলভার, এই রিজলভারটাও আপনার ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, জট রিজলভার। তো জট রিজলভারটা আমরা নিয়ে আসলাম। নেভিগেটটা আমাদের লাগবে, নেভিগেটটা আনতে হবে। তো নেভিগেটটা আনা যাবে না, নেভিগেটটা আমাদের বানাইতে হবে। তো এইখানে আমরা এটাকে বাদ দিই, নেভিগেটটা করলাম না। দেখি আর কোনো এরর আছে কিনা, আশা করি আর কোনো এরর নাই। হ্যাঁ, বাটন এরর আছে। আর আছে এরর, এই যে লগ ইন। তো লগ ইনটাকে আমি আপাতত মানে এটাকে বন্ধ করি, এতটুকু থাকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট ক্যাটাগরিকে ব্যবহার করি নাই। তাহলে আসলো না কেন? আমরা, হ্যাঁ হ্যাঁ, এখানে যাই তো, ড্যাশবোর্ড লেআউটে। এখানে আমাদের কিছু একটা ঝামেলা আছে, মোড টগলার আছে, হেডার আছে এখানে। আচ্ছা, এই জায়গাটা, এই যে এটা কি দূর থেকে দেখা যায়? আমার এখানে দেখা যাচ্ছে না। এই জায়গাটায় তো এই জিনিসগুলো হবে না। এই জায়গাটায়, এই জায়গা তো আমাদের কন্টেন্ট গুলো হবে, তাই না? এই যে এখানে আমাদের কন্টেন্ট গুলো আসবে। তা আমরা এটাকে যেহেতু প্যারেন্ট হিসেবে বিবেচনা করতেছি, সেহেতু এখানে আমরা কি লিখতে পারি বলেন তো? আউটলেট বলে একটা কথা আছে না? যেহেতু এটাকে প্যারেন্ট হিসেবে আমরা বিবেচনা করতেছি, সেহেতু আউটলেট লিখতে হবে এখানে। কি বললো? কি বললো? গেট ফিল স্টেট, এটা কোথা থেকে আসতেছে এররটা? আচ্ছা, এখান থেকে কোনো এরর আসতেছে।
কি এরর বলেন তো, এখানে কি এরর আসলো? এটা যদি আমি কাট করি, এর ভিতর থেকে কোনো একটা এরর আসছে। আহ, কি ভুল করছে এখানে? use form context as it now. ও আচ্ছা, এটার ভিতর তো ফর্ম আমরা রাখছি। সো কি প্রবলেম? আমরা আবার একটু দেখি, আবার এখান থেকে লগ ইনের ভিতরে পুরো ফর্মটাকে নিয়ে আসি। এখান থেকে এররটা দিচ্ছি। এখান থেকে এররটা দিচ্ছে, আমি এখান থেকে ভয় কেন এটা এররটা দিবে? বলেন তো কি ভুল করছে এখানে? কি সমস্যা এখানে করলাম? স্ল্যাশের কোনো ভুল? ফর্ম লেভেল কম্পোনেন্ট, get field state, use form context. এটা ঠিকই আসছে, বাকি আগেরটা আসলো না। আচ্ছা, আমার মনে হয় কপি পেস্ট করতে গিয়ে কোনো একটা ঝামেলা করছে, ঠিক আছে? আমরা এটা নিয়ে কাজ করি তাহলে। কপি পেস্ট করতে গিয়ে কোনো একটা ঝামেলা করছি। তো এখান থেকে আমরা কিছু ডিজাইন আমরা আমাদের মতো করে করে ফেলি। তো প্যাডিং বয় এখানে, আচ্ছা কিছু সিএসএস আমরা এখান থেকে করে ফেলি। তো এখানে যেহেতু সিম্পল একটা কি বলা হয়, ক্যাটাগরি ক্রিয়েট করা হবে, তো এত কিছু আমাদের দরকার নেই। আমরা এটাকে একটু ছোট করে ফেলি। যেমন কি করতে পারি, ধরেন
এই যে এখানে এসে আমরা একটা বর্ডার দিয়ে দিই বোঝার খাতিরে। বর্ডার দেখি কেমন দেখায়, খারাপ না, মোটামুটি ভালোই। তো একটা প্যাডিং দিয়ে দিই, আর রাউন্ডেড এলজি দিয়ে দিই, ছোট করে একটা ডিজাইনের মতো করে ফেলে আর কি, যেন দেখতে একেবারে খারাপ না লাগে। তো এই জিনিসটাকে ফালাই দিয়ে কিছু একটা করি। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করেন, আমি সিম্পল কিছু ডিজাইন করতেছি। ক্রিয়েট ক্যাটাগরি রাখলাম, ক্রিয়েট ক্যাটাগরি, বেশ ভালো কথা। এরপরে আর কি রাখতে পারি, ইমেইলের জায়গার দরকার নাই এখানে, জাস্ট আমার একটা, আমরা ক্রিয়েট ক্যাটাগরির ক্ষেত্রে আমরা তো কিছু বানাই নাই, ক্রিয়েট ক্যাটাগরির ক্ষেত্রে আমরা ধরে নিই যে আমরা শুধুমাত্র একটা টাইটেল লাগবো। ক্যাটাগরি ক্রিয়েট করার ক্ষেত্রে শুধুমাত্র জাস্ট একটা টাইটেল লাগবো, সেই টাইটেলটা মানে পাবলিশ করে দিলে ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে যাবে, এতটুকু আমরা ধরে নিই। তো সেই হিসাবে ফর্মের ভিতরে আমাদের ফর্ম ফিল্ড থাকবে একটা, একটা ফর্ম ফিল্ড থাকবে, এই ফর্ম ফিল্ড গুলো আমাদের আর থাকবে না। আর এইখানে আমাদের হাবল তাবল অনেক কিছু আছে, এগুলোকে আমরা ফেলে দিই। আচ্ছা, আর এখানে আমরা লগইনের পরিবর্তে বলে দিই সেভ ক্যাটাগরি, সাপোজ ক্যাটাগরি। আর এইখানে আমাদের নেমের পরিবর্তে আমরা নাম বলতে পারি টাইটেল। তো এখানে আমরা বলে দিলাম ক্যাটাগরি টাইটেল, টাইপ না দিলেও চলে, প্লেস হোল্ডার আমি এখানে বলে দিই টাইটেল, বাস। এখন ভ্যালিডেশন একটা এরর দিচ্ছে, দিবেই, কারণ ভ্যালিডেশন আমাদের এখন ঠিক করতে হবে। টাইটেল এখানে ফাঁকা, আর এইখানে আমাদের বলতে হবে, আরে কি আসে, টাইটেল জেড ডট স্ট্রিং, তাই না, স্ট্রিং আকারে আসবে। আর এখানে আমি বলে দিই যে মিনিমাম হবে এক ক্যারেক্টার, যদি মিনিমাম এক ক্যারেক্টার না থাকে তাহলে বলবো যে টাইটেল ইজ রিকোয়ার্ড, ব্যাস, এতটুকু, এতটুকু করে চলে। এই যে মোটামুটি খারাপ না, ক্লিক করি এরর দিচ্ছে, টাইটেল ইজ রিকোয়ার্ড, কিছুটা দিলে এররটা সলভ হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের টাইটেল। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা টেবিল লাগবে, যে টেবিলের ভিতরে আমরা ক্যাটাগরি গুলো দেখাইতে চাই, আমাদের যে ততগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি গুলো আমরা দেখাবো, এমন একটা টেবিল আমাদের লাগবে। আচ্ছা, তো চলেন সেই টেবিলটা আমরা বানাই ফেলি। আমরা অল ক্যাটাগরিতে যাই। তো অল ক্যাটাগরির জন্য আমাদেরকে আবার কিছু একটা কাজ করতে হবে, কোথায় যেন আমরা রাখছিলাম, এই যে এখানে, তাই না, অল ক্যাটাগরিজ। তো এখানে আমরা বানাবো হচ্ছে স্ল্যাশ মি স্ল্যাশ অল ক্যাটাগরিজ, এরকম কিছু একটা বানাবো। তো এটাকে আমি কপি করি, কপি করে আমরা আমাদের এখানে চলে আসি। আচ্ছা, ওকে, এখানে আমাদের পাঁচের ভিতরে বলে দেই অল ক্যাটাগরিজ, স্ল্যাশ দেওয়া যাবে, যাবে না। এরপরে কম্পোনেন্ট, কম্পোনেন্টের ভিতরে আমাকে একটা কম্পোনেন্ট বানাইতে হবে, সেটাও বানায় আসি। এই ক্যাটাগরিজ ভিতরে ক্রিয়েট ক্যাটাগরি ছিল, আমরা আরেকটা ফাইল বানাই, নাম দিলাম হচ্ছে ধরেন, কি নাম দিতে পারি বোঝার সুবিধার্থে, অল ক্যাটাগরিজ ডট টিএসএক্স, এরকম। অনেকে আবার দেখা যাচ্ছে এখানে ইন্ডেক্স রাখে, মানে অল এর ক্ষেত্রে রাখে ইন্ডেক্স, ক্রিয়েটের ক্ষেত্রে শুধু ক্রিয়েট, এডিটের ক্ষেত্রে শুধু এডিট, এরকম রাখে, বুঝতে পারছেন? ওই যে ক্রিয়েট রিড এডিট আছে না এরকম, এই নামের সাথে মিল রাখার জন্য এরকম করে করে নাম রাখে। তা আপনারা যে ইচ্ছা আপনারা কিভাবে নাম রাখবেন। আল্লাহ, আমার এসে অনেক সুন্দরভাবে চলে আসে, কিন্তু এখানে কেন জানি আসে না। অল ক্যাটাগরিজ, এখানে একটা ডিপ নেই, বললাম অল
ক্যাটাগরিজ লিখলাম হাবল তাবল। তো এখানে আমরা বলে দিই অল ক্যাটাগরিজ। এবার অল ক্যাটাগরিজ এ ক্লিক করলে হ্যাঁ আসতেছে, অল ক্যাটাগরিজ আসতেছে, ক্রিয়েট ক্যাটাগরিটাও আসতেছে। তো অল ক্যাটাগরিতে গেলে এখানে আমরা একটা টেবিল দেখাতে চাই, সিম্পল একটা টেবিল দেখাবো। তো টেবিলটা আমরা এইখান থেকে চাইলে নিয়ে আসতে পারি। এখন এখানে দুই ধরনের টেবিল আছে, একটা আছে ডাটা টেবিল আর একটা হচ্ছে নরমাল টেবিল। ডাটা টেবিল মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রান্সট্রাক্ট টেবিল, ট্রান্সট্রাক্ট যেটা তৈরি করছে। যদি আপনি এখানে দেখেন দেখবেন যে পাওয়ারফুল টেবিল এন্ড কি ডাটা গ্রিডস বিল্ড ইউজিং ট্রান্সট্রাক্ট টেবিল, মানে এখানে ট্রান্সট্রাক্ট কোয়ারি ইউজ করা হয়েছে। তো আমরা চাইলে এই টেবিলটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করা খুব যে কঠিন এমন না। কই 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 না, আমরা আর্টিকেল শিখতেছি না, আর্টিকেল শিখতেছি। তো এখানে এই যে ট্রান্সট্রাক্ট, আচ্ছা এটা আপাতত স্কিপ করি, এটা একটু জটিল। হ্যাঁ, এখানে বেশ কিছু কাজ আমাদেরকে নিজেদের নিজেদের করতে হয়, এটাকে আমরা আপাতত স্কিপ করি। আমরা নরমাল টেবিল নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমরা যখন বড় প্রজেক্টে হাত দেবো তখন। সাধারণত ট্রান্সট্রাক্ট কোয়ারি দিয়ে কাজ করাটাই উত্তম। যখন হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করবে তখন ট্রান্সট্রাক্ট কোয়ারি দিয়ে কাজ করবে, কারণ ট্রান্সট্রাক্ট কোয়ারিটা আপনার ক্যাশিং বা এই ধরনের জিনিসপত্রগুলোকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে দেয়। তো আমরা আপাতত নরমাল যে টেবিলটা এটা নিয়ে খুশি থাকি, নরমাল টেবিলটা ওই। তো এটাও আসুক, আমরা এখান থেকে কিছু কাজ করি। তো ক্রিয়েট ক্যাটাগরি তো আমরা এখানে করলাম, এখন আমাদের এটাকে ব্যাকএন্ডও সেভ করতে হবে না? ব্যাকএন্ডে তো এটা সেভ না করলে তো পাবো না। তো এটা যেহেতু আসতেছে না সেহেতু আমরা ক্যাটাগরির টেবিলটা তৈরি করার আগে এটা কিছু ব্যাকএন্ডের কাজও করে ফেলি। তো চলেন কিভাবে করতে পারি আমরা। এই যে আমাদের ব্যাকএন্ড ছিল, ব্যাকএন্ডটাকে আমরা রান করি। আচ্ছা, তো এখান থেকে আমরা কিভাবে কিভাবে করব বলেন তো, আমাকে এখন সাজেশন দেন, আমি সামনে সামনে আগাই। ফার্স্টে কোথায় ঢুকবো, কিভাবে করব? হ্যাঁ, কি করবো বলেন তো? আগে মডিউলস এর ভিতরে একটা ফোল্ডার বানাই নি নাকি, নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরি। এর ভিতরে আমার কি কি লাগবে? route.ts, এরকম না, এরকম না লিখে আমরা এমনি লিখি। আর কি লাগবে? controller.ts, এরপরে সার্ভিস লাগবে তাই না? ts, আর লাগবে হচ্ছে কি জানি, আর কিছু লাগবে? তিনটা দিয়ে খুশি আপনারা? এটা এরকম ডিজাইন আসলো, এটা এরকম ডিজাইন আসলো কেন? পেমেন্ট নাম পাওয়ার কারণে সম্ভবত। যাই হোক, এখন রাউটের ভিতরে রাউট বানাইতে হবে। আমি এত কষ্ট করতে যাব না, এখন আর কপি পেস্ট করব সব। রাউটটাকে ধরি, পেস্ট করি, এত রাউট আমার দরকার নাই। এখান থেকে আমাদের নামটা পরিবর্তন করে নাম দিয়ে দেবো হচ্ছে ক্যাটাগরি রাউট, তাই না? আর এটাকে আমাদের ব্যবহার করতে হবে রাউটারের ইন্ডেক্সের ভিতরে।
তো আমরা এখানে লিখি পাথ, এটা সরি এটা না, পাথটা হবে ক্যাটাগরি আর রাউট হবে এটা। বাস, রাউটের কাজ আমাদের শেষ। এবার আমাদেরকে কন্ট্রোলার বানাইতে হবে, তাই না? তো কন্ট্রোলার বানানোর ক্ষেত্রেও আমরা কোথাও থেকে একটা কন্ট্রোলারকে নিয়ে আসি, যে কোনো জায়গা থেকে নিয়ে আসলে হবে, জাস্ট আমাদের ক্যাট অ্যাসেন্টটা পাওয়ার জন্য, আর কিছু না। আচ্ছা, এটার নাম দিয়ে দিই ক্রিয়েট। ক্যাট অ্যাসেন্টটা আমরা নিয়ে আসি, পাশাপাশি আমরা এখান থেকে এইগুলোকেও নিয়ে আসি। কপি করলে একটু কাজ সহজ হয়ে যায় আর কি, আর কিছু না। তো আর কি লাগবে আমাদের? এটা লাগবে, এটাকেও আমরা নিয়ে আসি। আর কিছু পাথ সার্ভিসটা আমাদের আপাতত প্রয়োজন নেই, এটাকে কেটে দিই। ডাটাটাও আমাদের আপাতত প্রয়োজন নেই। তো এটাকে একটা নাম দিতে হবে, এক্সপোর্ট ফন্টস ক্যাটাগরি কন্ট্রোলার ইজ ইকুয়াল টু ক্রিয়েট। গেল। এরপরে আমাদের লাগবে হচ্ছে সার্ভিস। তো সার্ভিসের ভিতরে যাই, কোথাও থেকে একটা সার্ভিস আমি কপি করে নিয়ে আসি। এটা এটা না, ছোটটা কপি করি, এটাকে কপি করি। তো সার্ভিসের ভিতরে আমরা এখানে রাখি এটাকে বিশাল সার্ভিস। আচ্ছা, এটা সবই কেটে দিই। তো এটাকে আমি নাম দিই হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট নাম দিলাম। আর এখানে এক্সপোর্ট ক্যাটাগরি সার্ভিস ইজ ইকুয়াল টু ক্রিয়েট। হয়ে গেল, মোটামুটি আমাদের অনেকগুলো কাজ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে, আরো কিছু কাজ আছে আমাদের, সেটা হলো আমাদেরকে এখন মডেল বানাইতে হবে, তাই না? ক্যাটাগরিতে আলাদা নতুন একটা মডেল। আমি এখন বললাম ক্যাটেগরি ডট মডেল ডট টিএস মডেল। তো এইখানে আমরা ইউজারের ভিতরে যে মডেল তৈরি করা আছে সেই মডেল এখান থেকে চাইলে আমরা কপিও করতে পারি, চাইলে নিজেরা বানাইতেও পারি। আমরা এখন এখান থেকে একটা কপি করি, একটা স্কিমা কপি করি, বা এতটুকু ধরেন কপি করি, পুরোটাই কপি করি। তো এখানে আমরা এটাকে পেস্ট করি। তো ইউজার স্কিমার পরিবর্তে আমরা এখানে নাম দেই ক্যাটাগরি স্কিমা। নিউ মঙ্গোস স্কিমা যা আছে এরকম ঠিক সেম থাকবে। এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদের লাগবে না। আমাদের লাগবে শুধু কি, ওই যে টাইটেল বলছিলাম, টাইটেল লাগবে, তাই না? টাইটেলের টাইপ হবে স্ট্রিং, রিকোয়ার্ড টাইটেল দিতেই হবে। যদি কোনো টাইটেল না দেয় তাহলে এখানে এরর দিবে টাইটেল ইজ রিকোয়ার্ড। আর মেন লেন্থটা আমরা দিলাম না, দিতে পারে ধরেন মিনিমাম লেন্থ হবে 3টা, আর এখানে বলে দেবে যে মিনিমাম লেন্থ আমাকে 3টা দাও। টাইপ স্ট্যাম্পটাও থাকবে, আর ভার্সন কিটা দরকার নেই। তো এখন ক্যাটাগরি স্কিমাটাকে কপি করে এখানে ক্যাটাগরি স্কিমাটা আমি বলে দেই। আর অবশ্যই এটার নামটা চেঞ্জ করতে হবে, নামটা দিয়ে দিই হচ্ছে ক্যাটাগরি। আর এখানে যে নাম দিব হুবহু সেই সেম নামটা এখানেও ইউজ করব, দুই জায়গায় আমরা সেম নাম ইউজ করব। তা আমাদের মডেলটা তৈরি করা ডান, মডেলটাও হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ক্যাটাগরি সার্ভিসের ভিতরে ক্যাটাগরিগুলোকে ক্রিয়েট করে ফেলা, তাই না? ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলা। তো এইখানে আমরা ডাটাগুলোকে নিব, বা এখানে ধরেন আমরা রিকোয়েস্টটাকে
নিব, রিকোয়েস্টটাকে এখানে ধরবো। তো রিকোয়েস্টটা হচ্ছে এক্সপ্রেসের রিকোয়েস্ট ধরলাম, কোথায় সার্ভিসেসের ভিতরে কাজ করলাম। এখন আমরা ক্যাটাগরিটাকে ইনসার্ট করতে চাই, ইনসার্ট। তো কন্স আমি ধরেন বললাম ক্রিয়েট ক্যাটাগরি ইজ ইকুয়াল টু ওই যে সে ক্যাটাগরি মডেল, তাই না? ক্যাটাগরি ডট ইনসার্ট অন, একটা ইনসার্ট করলে হয়ে যাচ্ছে। আর এটার ভিতরে আমি কি দিয়ে দেব, রিকোয়েস্ট থেকে বডিটা পাঠিয়ে দেব। হলো? হতে পারে? আর কিছু করার দরকার আছে এখানে? ভুলে গেছেন? এই যে এখানে দেখেন আমরা ইউজার সার্ভিসেস এর ভিতরে যখন ইউজার ক্রিয়েট করেছিলাম কি করছিলাম, ইনসার্ট ওয়ান করছিলাম। এই যে এখানে বডিটা পাঠাইছিলাম, পাসওয়ার্ডটা পাঠাইছিলাম, ইত্যাদি সবকিছু আমরা পাঠাইছিলাম। আর রিটার্নে গিয়ে আমরা ক্রিয়েটের ক্ষেত্রে এই যে ক্রিয়েট ইউজারটা, এই যে ইউজারটা আমার ক্রিয়েট হয়েছে সেই ইউজারটা আমরা এখানে ধরে পাঠাই দিয়েছিলাম, মনে আছে? তো সেম কাজটাই আমরা এখানে করলাম। তো এখানে আমরা ধরেন রিটার্নের ক্ষেত্রে ক্রিয়েট ক্যাটাগরিটা আমরা রিটার্ন করে দিলাম। সিম্পল, সহজ হয়ে গেল আমাদের কাজটা। তো এখন কি করা যায়, এখন আমরা কন্ট্রোলারে চলে আসি। কন্ট্রোলারে এসে এই জায়গাটায় আমরা এখন কন্টস ধরেন ডাটা নাম দিলাম বা যে কোনো নাম দিতে পারি। এখানে আমরা বললাম যে অ্যাওয়েট, অ্যাওয়েটের ভিতরে গিয়ে আমরা বললাম ক্যাটাগরি সার্ভিসেস ডট ক্রিয়েট। এখন এই ক্রিয়েট আমাদের কাছে কি দাবি করে, একটা রিকোয়েস্ট দাবি করে, তাই না? রিকোয়েস্ট পাঠাইতে বলে, কারণ এখানে আমার রিকোয়েস্ট ধরেই তো কাজ করছি, রিকোয়েস্ট ধরে। সো এখান থেকে আমাকে রিকোয়েস্টটা পাঠিয়ে দিতে হবে। তো পাঠিয়ে দিলাম। এরপরে এই ডাটাটা এনে আমরা এইখানে প্রয়োজনে পাঠিয়ে দেব, শেষ, ব্যাস হয়ে গেল। সব ঠিক থাকলে কাজ করার কথা, আমরা দেখে আসি কাজ করে কিনা। তা আমরা ইউজারটা হয়ে গেল, ইউজারের পরে আমরা এখানে আরেকটা ফোল্ডার নেব, ফোল্ডার এটার নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি এটার ভিতরে রিকোয়েস্ট বানাই, রিকোয়েস্টের নাম দেব হচ্ছে যে ক্রিয়েট। তো বেজ ইউআরএলটা বেজ ইউআরএল এর মতো থাকুক, অথ অথ থাকবে না, অথের পরিবর্তে থাকবে হচ্ছে ক্যাটাগরি স্ল্যাশ ক্রিয়েট, এরকম দেবো, তাই না? ক্যাটাগরি স্ল্যাশ, আমরা এটা যদিও বানাই নাই, এটা বানাবো। আর এটা চলবে হচ্ছে পোস্ট মেথডে, আমরা এটা বানাই নি সম্ভবত, এখনো এটা বানাই ফেলি। তো ক্যাটাগরির ভিতরে যে রাউট, সে রাউটের ভিতরে এবার আমরা যাই। এবার আমরা কিভাবে জানি বানাবো, রাউটার ডট পোস্ট, এমন না? আচ্ছা, এর ভিতরে আমাদের কি দিতে হবে, স্ল্যাশ ক্রিয়েট, এটা না প্রথমে। দেন আমাদেরকে দিতে হবে যে ক্যাটাগরি কন্ট্রোলার ডট ক্রিয়েট, এটাই তো। তো এবার আমরা একটু দিয়ে দেখি এটা এরর আসার কথা। হ্যাঁ, এই যে ভ্যালিডেশন এরর, আমাদেরকে ডাটা মানটা আমরা দেই নাই, এই জন্য ভ্যালিডেশন এরর দিচ্ছে। আমি বডিতে যাই, বডিতে গিয়ে আমার ইমেল পাঠাতে হবে না, আমাদেরকে পাঠাইতে হবে হচ্ছে টাইটেল। সাজেশন দেয় না কেন? ও আচ্ছা, টেক্সট না এটা, এই জন্য সাজেশন দিচ্ছে না। জেসন টাইটেল বললাম, দিস ইজ ক্যাটাগরি অন, এরকম কিছু একটা লিখলাম। এবার সেন্ড করি, আশা করি ক্যাটাগরিটা ডাটাবেজে সেভ হয়ে যাওয়ার কথা। হয়ে গেছে না ভাই? তা আমরা এবার এখানে গিয়ে একটু রিলোড করি এই বেচারাকে। এই যে রিলোড হইলো, হ্যাঁ এই যে চলে আসছে। তো ক্যাটাগরি আমরা তৈরি করলাম, খুব ভালো কথা। এখন এখান থেকেও তো সে ক্যাটাগরিটা তৈরি করতে পারার কথা, তৈরি মানে করতে হবে আমাদেরকে, তাই না? আমরা তো আর
পোস্টম্যান সবসময় করবো না। এটা কি আসছে? হ্যাঁ, এখন আসে নাই। আরে জ্বালার জ্বালা। দেখি তো এবার আসে কিনা। টেবিল, এবার আসছে। ওকে, এটা থাক। বা এখন মনে নেটের অবস্থা একটু মনে হয় ভালো, আমি এটাকে ইনস্টল দিয়ে রাখি। ওটা ইনস্টল হোক, আমরা ইনস্টল হওয়ার পরে বাকি কাজ করব। আচ্ছা, হতে থাকুক। এখন আমরা এই ফর্মের মাধ্যমে ক্যাটাগরিটা ক্রিয়েট করতে পারি কিনা সেটা ট্রাই করি। তো এখন কি করব বলেন তো, আমাকে একটু দেখাই দেন কি করব। কি করব বলেন তো, আমার পেজেস এর ভিতরে ক্যাটাগরি থেকে ক্রিয়েট ক্যাটাগরি, এখানে আমরা একটা ফর্ম বানাইছি। সে ফর্মের ভিতরে আমরা আমরা এখন ক্যাটাগরিটা ব্যবহার করতে চাই, ক্যাটাগরিটা কি বলা হয়, সেট করতে চাই। এখন এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা রিডাক্সের সাহায্য নিতে পারি, তাই না? তো রিডাক্সে চলে যাই। রিডাক্সে গিয়ে আমরা এই মডিউলের ভিতরে গিয়ে আমরা আরেকটা ফোল্ডার বানাই নেই, নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরি। এর ভিতরে একটা ফাইল বানাই, নাম দিয়ে হচ্ছে category.api.ts, এরকম আমরা নাম দিতে পারি। এখন এখানেও আমাদেরকে অনেক কিছু করতে হবে। তো এত কিছু না করে আমি কোনো একটা জায়গা থেকে কোনো একটা এপিআই কে কপি করে এখানে নিয়ে আসি, যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এখানে ইউজার এপিআই না দিয়ে এটাকে নাম দিলাম হচ্ছে ক্যাটাগরি এপিআই, ঠিক আছে? সাইন আপের পরিবর্তে আমরা নাম দেব হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট নাম দিলাম যেন আমাদের বুঝতে সহজ হয়। তো এখানে আমরা বলতে পারি ইউজ ক্রিয়েট মিউটেশন। তো এখানে আর ইউজার হবে না, এখানে হবে হচ্ছে ক্যাটাগরি, আর এইখানে হবে কি জানি ক্রিয়েট। বুঝতে পারতেছেন ফলো গুলা কিভাবে বুঝলাম ক্যাটাগরি ক্রিয়েট? এই যে এখানে আমরা ক্যাটাগরি ক্রিয়েট দিয়ে টেস্ট করছিলাম, এটা আমাদের ক্যাটাগরি ক্রিয়েট হবে। ওকে, হয়ে গেল। এবার আমরা ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে যাই। এখানে আমরা লগইন দেওয়া ছিল, ওই লগইনটাকে ফেলে দেব। আমরা এখন এখানে ব্যবহার করব হচ্ছে ধরেন ফন্টস। এখন আমি ধরেন বললাম যে ক্রিয়েট ক্যাটাগরি। আচ্ছা, উপরের নামটা নিচের নামটা সেম হয়ে গেলে ঝামেলা করে, আমি শুধু ক্রিয়েট ক্যাট দিলাম। ইউজ ক্রিয়েট মিউটেশন, ঠিক আছে? এই ভেরিয়েবলের নাম সেম হয়ে গেলে একটু ঝামেলা হয়, যে কারণে এতটুকু দিলাম ক্রিয়েট ক্যাট। এটাকে কপি করে এই জায়গাটা আমরা ক্রিয়েট ক্যাটটা বসাই দিলাম, ভিতরে ডাটাটা বসাই দিলাম, আনর‍্যাপ করে দিলাম, বাস সবকিছু। এবার লগড ইন সাকসেসফুলি না দিয়ে বলবো ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি। আমার নেভিগেট হওয়ার দরকার নেই। নেভিগেট হওয়ার দরকার আছে? হোক, নেভিগেট হোক। নেভিগেট হয়ে এখানে চলে যাবে হচ্ছে এই পেজের লিঙ্কটা আমি একটু নিয়ে আসি। এই পেজে চলে যাবে, কপি করি, এই পেজে চলে যাবে। হ্যাঁ, এরর দিল কোথায়? আচ্ছা, এটা এরর দিছে, এটা আমাদের এখন নেই, এটাকে আমি কেটে দিই। তো সব ঠিকঠাক থাকলে কাজ করার কথা। কিছু একটা দিলাম, সেভ ক্যাটাগরিতে ক্রিয়েট করলাম। হ্যাঁ, ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি, অল ক্যাটাগরিতে আমাদেরকে নিয়ে আসছে। খুব কঠিন। তো এইবার এখানে আমাদের টেবিল ব্যবহার করার পালা। আমরা টেবিলটা এখান থেকে নিয়ে আসি, আর এই যে টেবিলটা আছে না, এই টেবিলটাকে আমরা নিয়ে আসি।
কপি করি, এইটা না এটা। তো এইখানে আমরা কি করব, অল ক্যাটাগরিজ এর ভিতরে যাব, গিয়ে এখানে ধরেন আমরা বললাম যে ধরেন এখানে একটা আমি H1 ট্যাগ নিলাম, বললাম অল ক্যাটাগরিজ, এতটুকু লিখলাম। এর নিচে আমরা এই টেবিলটাকে ধরে বসায় দিলাম, ওই ইনস্টল হয় না টেবিল, আসার অবস্থা, পারমিশন চেয়ে বসে আছে এখন পর্যন্ত। আচ্ছা, পারমিশন দিয়ে দিলাম। আমরা এইখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি, আমাদের কাজ সহজ হয়ে যাবে আরো। হ্যাঁ, তো ওইগুলা ইউজ করতে পারবেন না তাহলে, ওরা আপডেট না করে আপনাকে পুরাতন সেট শার্ট সেন দিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন? আমি এটা আজকে খেয়াল করছি, আজকে নতুন একটা প্রজেক্টে হাত দিছি, প্রজেক্টটা করতে গিয়ে দেখলাম শার্ট সেন এর অনেক চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, এনপিএম আসুক, সমস্যা কি। আচ্ছা, সব প্রজেক্ট চলে আসছে। এবার আমি দেখি তো এখানে কি কি আসলো, দেখতে কেমন দেখা যাচ্ছে। কম খারাপ না, মোটামুটি ভালোই খারাপ। তো আমরা এটাকে একটু মানুষ করি। এটা কোত্থেকে আসলো, এ লিস্ট অফ ইউর রিসেন্ট ইনভয়েস, ও এই যে এখান থেকে টেবিল ক্যাপশন থেকে আসছে। তো এটা আমাদের দরকার নাই, আমরা যেটা লাগবে না সেগুলোকে কেটে দিই এক একটা করে। ভালো কথা, আমরা পুরা টেবিলকে ক্লাস নেম দিয়ে দেখি তো বর্ডার দিতে পারি কিনা। একটা বর্ডার পাইছে। তো এখানে আমরা কি কি দিব, এখানে কি কি রাখতে চাই টেবিলের ভিতর, সেটা একটু আমরা ফিকির করি। আমরা এখানে রাখবো হচ্ছে, এখানে আমরা রাখবো ক্যাটাগরির টাইটেলটা রাখবো, আর ক্যাটাগরির কিছু অ্যাকশন রাখবো, ক্যাটাগরিটা এডিট করা বা ডিলিট করা একটা অপশন রাখবো। ঠিক আছে, দুটি জিনিস রাখবো, একটা হচ্ছে ক্যাটাগরির টাইটেল রাখবো, আর একটা হচ্ছে ক্যাটাগরি ডিলিট করার অপশন রাখবো। জাস্ট এতটুকু, আর কিছু না। তো ক্যাটাগরির দুইটা যেহেতু এখানে থাকবে, সেহেতু আমরা এই জায়গা থেকে এত কিছুকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এখানে আমরা বললাম যে টাইটেল, আর এখানে আমরা বললাম ধরেন অ্যাকশন। আমাদের দুইটা জিনিস লাগবে, টাইটেল লাগবে আর অ্যাকশন লাগবে। টাইটেল, অ্যাকশন। টেবিলটা অনেক বড় হয়ে গেছে, তাই না? ছোট করি, ম্যাক্স উইথ স্ক্রিন ধরেন এলজি এমএক্স অটো পিওয়াই কিছু একটা, হয় না? এত খারাপ কেন? হ্যাঁ, এবার আসছে। তো এটাকে আমি আহ এই জায়গাটায় ক্লাস নেম টেক্সট ধরেন 2 এক্সেল টেক্সট সেন্টার, আর কি করা যেতে পারে, ফন্ট বোল্ড করে দেই, আর মার্জিন বটন করে দিই ধরেন কিছু একটা। এবার মোটামুটি একটু মানুষ হয়েছে আর কি। হ্যাঁ, এখন টাইটেলের ক্ষেত্রে টাইটেল, আর এখানে অ্যাকশনের ভিতরে আমরা দুইটা বাটন নিয়ে আসি।
একটা বাটন আমরা এডিট করার জন্য ব্যবহার করব, আর একটা বাটন আমরা ব্যবহার করি হচ্ছে ডিলিট করার জন্য। তো এইখানে আমরা আগে এটার কাজ করে ফেলি। প্রথমে একটা বাটন নিয়ে আসি, বাটন। তো এই বাটনের ভিতরে আমরা কি করতে পারি, আইকন বসাই। আমরা আইকন না বসাই সরাসরি বসাই দিই। ধরেন আমরা এখানে বলে দিই এডিট, একটা বললাম এডিট আর একটা বললাম ডিলিট। আপনারা চাইলে বাটনের ভিতরে আইকনও বসাইতে পারেন। ডিলিট, এডিট হবে, ডিলিট হবে। তো দেখতে একটু খারাপ লাগতেছে। আমরা ডিবের ভিতরে রাখলাম ক্লাস নেম ফ্লেক্স গ্যাপ 3। মাশাআল্লাহ। টেক্সট রাইটার কাজ করতেছে না। আচ্ছা, যদি টেক্সট রাইটার কাজ না করে, আমি এটা দেওয়ার কারণে কাজ করতেছে না, এটা দেখি তো। তাহলে আমাদের কি করতে পারি, ইনলাইন ফ্লেক্স করে দেখি তো কোনো ঝামেলা করে কিনা। নো, গ্যাপ 3 করে দিই, বেশি হয়ে গেছে। তো গ্যাপ 2 করে দিই। আর এইটাকে, আরে হয়ে গেল, এটা এবং এটা ক্লাস নেম কার্সর পয়েন্টার। তো এডিট হইলো, ডিলিট হইলো, এডিট এবং ডিলিট। তো এখন এডিট করতে হবে, ডিলিট করতে হবে, করব আমরা একটু পরেই করব। তার আগে আমরা এখানে আমাদের যে ডাটাবেসের ভিতরে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমরা নিয়ে আসি। আমরা যদি আমাদের ডাটাবেসের ভিতরে খেয়াল করি, তাহলে আপাতত একটা ক্যাটাগরি আছে। আমরা যদি এখানে ক্রিয়েট ক্যাটাগরিতে গিয়ে আবার কিছু হাবল তোবড়াটে ক্যাটাগরি দেই, নেটের সমস্যার কারণে দূর মানে স্লো কাজ করতেছে, রিলোড দিই। হ্যাঁ, 3টে ক্যাটাগরি এখানে আছে। এখন এই 3টে ক্যাটাগরি আমরা দেখতে চাই। তো এই জন্য আমাদেরকে একটা এপিআই বানাইতে হবে, একটা এপিআই এন্ডপয়েন্ট বানাইতে হবে, তাই না, যার মাধ্যমে আমরা এটা দেখতে পারবো। তো কপি করি, পেস্ট করি, আর এখানে আমরা পোস্টের পরিবর্তে বানাই দিই গেট। এটা পোস্ট করার কোনো কিছু নাই। ধরেন আমি এখানে বললাম অল ক্যাটাগরিজ, করতে পারি না। আর এখানে ধরেন ক্রিয়েটের পরিবর্তে কি বলতে পারি আমরা, অল ক্যাটাগরিজ এরকম বলতে পারি, অল ক্যাটাগরিজ। তো ক্যাটাগরি কন্ট্রোলারে চলে যায়, এখানে আমাদেরকে একইভাবে একটা কিছু একটা বানাইতে হবে। এখানে বলতে হবে অল ক্যাটাগরিজ, আর এখানেও আমাকে অল ক্যাটাগরিজটা বসায় দিয়ে আসতে হবে। তো এখানে ডাটার জায়গায় আমাদের আসবে কি, ডাটার জায়গায় আমরা সরাসরি ক্যাটাগরিটা নিয়ে আসতে পারি। সরাসরি কিভাবে, আমরা এখানে ক্যাটাগরি মডেলটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, ক্যাটাগরি মডেল এইখান থেকে কিভাবে যেন আনতাম আমরা, ফাইন্ড দিয়ে আনতাম না, ফাইন্ড, মনে আছে, ফাইন্ড দিয়ে আনতাম। ফাইন্ডের ভিতরে একটা ফাঁকা অবজেক্ট দিয়ে দিলে সবগুলোকে সে ধরে নিয়ে আসবে। আচ্ছা, তো ডাটাটা এখানে পেয়ে গেলাম, সবকিছু এখানে ঠিক আছে। আমরা একটু চেক করে দেখি যে আসলে এটা পায় কিনা। এটাকে সেভ করি, সেভ করে এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটাকে করে দিই গেট মেথড, আর এখানে করে দিই অল ক্যাটাগরিজ। কপি করি, ক্রিয়েটের পরিবর্তে অল ক্যাটাগরি করে দিই। এরর কেন,
সব ঠিক আছে? আমরা কি সব ঠিক মতো করছি? কি ভুল করছি? আমি সবসময় যে ভুল করি সেটাই করছি আর কি, অন্য কোনো ভুল না। আচ্ছা, তো ক্যাটাগরি গুলো আসছে, কোনো সমস্যা নেই, ক্যাটাগরি গুলো চলে আসছে। তো এখন ক্যাটাগরি তো পাইলাম, এটাকে এখন আমাকে ইউজ করতে হবে আমাদের ফ্রন্ট এন্ডে। চলেন ফ্রন্ট এন্ডের ইউজ করলে মোটামুটি আমাদের একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রন্ট এন্ডটা কোথায় আছে? এখানে আছে তাই না? এখানে। তো এখানে আমাদেরকে একটা এপিআই বানাইতে হবে এখান থেকে। তা এখান থেকে ক্রিয়েট দেওয়া আছে, আমি ক্রিয়েটের পাশাপাশি আমি এখানে আরেকটা জিনিস বানাবো। কি বানাতে পারি? ধরেন গেট ক্যাটাগরিজ, এরকম নাম দিলাম। হ্যাঁ, গেট ক্যাটাগরিজ, এটা আমরা গেট মেথডে দিব। সো মিউটেশনের পরিবর্তে আমরা লিখে দিই কোয়ারি। আর এখানে আমরা কোনো ডাটা পাস করব না, সো এখানে ডাটা আনার কোনো দরকার নাই। আর তো গেট মেথডে যাবে এটা, গেট মেথডে। আর আমাদের এন্ড পয়েন্টটা হবে হচ্ছে এটা, এটা থাকবে। আশা করি সব ঠিক আছে। এখন এখানে আমাকে একটা মেথড বানাইতে হবে, ইউজ গেট ক্যাটাগরি, ইউজ গেট ক্যাটাগরিজ কোয়ারি। তো এবার অল ক্যাটাগরিজে যাই, গিয়ে আমাদের ক্যাটাগরি গুলোকে নিয়ে আসি। কন্স ফাঁকা সমান সমান ইউজ গেট ক্যাটাগরিজ কোয়ারি, এখানটা আনডিফাইন্ড পাঠিয়ে দিই। তো এইখানে আমরা পাবো হচ্ছে ডাটা পাবো, ইজ লোডিং ও পাবো আমরা, তাই না? ডাটাও পাবো, ইজ লোডিং ও পাবো। সো ইজ লোডিং যদি পাই, তাহলে আমরা ইজ লোডিংটা এখানেও ব্যবহার করতে পারি, টেবিল লোড, টেবিল সেল। আচ্ছা, এখানে এসে আমরা একটু চেক করব এভাবে, যদি ইজ লোডিং থাকে, যদি ইজ লোডিং থাকে তো এখানে একটা টেবিল সেল আসবে। টেবিল সেলের ভিতর আমি বলে দেবো যে ভাই আমাদের ডাটা লোড হচ্ছে, লোডিং, এরকম। ঠিক আছে? আর এটাকে আমি কল স্প্যান করে 2 করে দিলাম, মানে 2টা কলামের সমান করে দিলাম। ওকে, এরপরে আরেকটা আমরা দিতে পারি, আমরা বলতে পারি যদি ডাটা থাকে তো, যদি ডাটা থাকে তো কি হবে? বলেন কি হবে? এখানে কি করতে চাই? যদি ডাটা থাকে তো কি হবে? ডাটাটা আসবে কার মাধ্যমে? দেখেন এখানে যদি আমরা খেয়াল করি, ডাটাটা আসবে হচ্ছে কি এই, মানে এটাই তো আমার ডাটা, সে ডাটা ডট ডাটার ভিতরে ডাটাটা পাবো, তাই না? আমরা একটু চেক করে দেখি, কনফিউশনের ভিতরে না পড়ে আমরা একটু চেক করে দেখি। এইখানে ডাটাটাকে আমি লক করে দেখি, ডাটাটা কিভাবে পাচ্ছি আমরা। ডাটা, তো এইবার এখানে ইন্সপেক্ট করি, কনসোলে যাই, রিলোড দেই, লগ আউট হয়ে গেছে। কি অন্যায় করছি আমরা? লগ ইন করি, সমস্যা নেই। কি পাসওয়ার্ড দিয়েছিলাম তো নিজেও জানি না আমি। 1 2 3
না, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে এটা ব্রাউজার থেকে আসে, ব্রাউজার থেকে, ওটা কোনো বিষয় না। তো এই যে আমাদের ডাটা, তো ডাটার ভিতরে ডাটা পাবো আমরা, তাই না? ডাটা ডট ডাটা পাবো। তো চলেন আমরা এটাকে নিয়ে একটু কাজ করি। আমরা এখানে বললাম যে ভাই যদি ডাটা থাকে, তো যদি ডাটা থাকে তাহলে আমাদেরকে একটা কাজ করবা, সেটা হচ্ছে ডাটা ডট ডাটা ডট ম্যাপ, এরকম না বিষয়টা? ডাটা ডট ডাটা ডট ম্যাপ। আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটা ভুল করছি, সেটা হলো এখানটা এরর আসবে, আমি ঠিক করে ফেলি এররটা। সেটা হচ্ছে এটা যাবে হচ্ছে উপরে এইখানে, আর এইখানে শুধু এটা আসবে না, আমি এখানে একটু নিচে নিচে করে আসি, মানে টেবিল কলাম, মানে টেবিলের যে সেল গুলো আছে বা টেবিলের যে রো গুলো আছে এর ভিতরে আপনি অন্য কোনো ডিপ বা অন্য কোনো ট্যাগ দিতে পারবেন না, মনে আছে? দিতে পারবেন না। তো এখানে যদি আমি ম্যাপ চালাই, ম্যাপের ভিতরে তো আমরা আমাদের একটা কম্পোনেন্ট দিতে হয়, কিন্তু আমরা তো এখানে মাল্টিপল কম্পোনেন্ট দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা যদি ডিপ নিয়ে কাজ করতে যাই তখন এটা এরর হয়ে যাবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা টেবিল রো ইউজ করতে পারি। কপি করি, কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করে এই রোর ভিতরে আমরা টেবিল সেলটাকে বসাই দিই, ঠিক আছে? ঠিক একই ভাবে এখানেও আমরা সেম কাজটাই করব, সেম কাজটা করব। যখন ম্যাপ চালাবো, ম্যাপ চালানোর পরে আমরা এখানে কি পাবো? এখানে একটা আইটেম পাবো, তাই না? বা ধরেন এতটুকু লিখলাম ক্যাট, ক্যাট পাবো এখানে। তো এই জায়গাটা এসে আমরা এই পুরো টেবিল রোটাকে ধরে পাঠায় দেবে। সো এখানে আমরা কি জানি দিই, এখানে আমরা কি কির ভিতরে আমরা এখানে বসাই দেব হচ্ছে এই যে আন্ডারস্কোর আইডি, তাই না? ক্যাট ডট আন্ডারস্কোর আইডি। তো ক্যাট ডট আন্ডারস্কোর আইডি, বাস এটা ঠান্ডা। এটা কি বলতেছে? ও টাইপ এরর দিচ্ছে। সো টাইপ এরর যদি দেয়, আমরা টাইপ নিয়ে আর ঝামেলা করতে চাচ্ছি না, আমরা এখানটা এনি বসাই দিই। যদি এখানে এনি বসানো ঠিক না, কারণ আমরা এখানে আসলে জানবো যে কি ধরনের ডাটা আসতেছে, সেটা আমাদের জানা, তাই না? আমাদের এখানে জানা আছে কি ধরনের ডাটা আসবে, তারপরও আমরা বসাই দিলাম, অথবা এখানে সরাসরি আপনি বসাই দিতে পারেন। এইভাবে করে আমরা আন্ডারস্কোর আইডি পাবো স্ট্রিং আকারে, আর পাবো হচ্ছে টাইটেল স্ট্রিং আকারে, এরকমই তো। টাইটেল পাবো, এই যে এখানে দেখেন আইডি পাবো, টাইটেল পাবো, আরো কিছু পাবো, সেগুলো আমরা লিখলাম না, আরো কিছু এখানে আমরা পাবো। তো এখানে আসি এবার, এসে আমরা এই জায়গাটায় কি করব? এই জায়গাটায় আমরা এখন ক্যাট ডট টাইটেলটা বসাই দেব। সেভ করি, সব ঠিক থাকলে চলে আসবে, এই যে চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে। আপনারা চাইলে এখানে একটা ক্রমিক নম্বরও বসাইতে পারেন, ক্রমিক যে কয়টা আছে মোট সেটা দেখার জন্য একটা ক্রমিক সংখ্যা বসাইতে পারেন, এটাও খুব ইজি বসানো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে একটা ক্যাটাগরি নিলাম, আর ক্যাটাগরির পাশাপাশি আমরা ইন্ডেক্স নিতে পারি না? এখানে ইন্ডেক্সটা কি থাকে? নাম্বার থাকে, ইন্ডেক্সটা নিলাম। সো ইন্ডেক্সটা যেহেতু পাইলাম, আমরা এখন একটা কাজ করতে পারি, এইখানে ইন্ডেক্সটা বসাই দিই।
ইন্ডেক্স প্লাস 1, আর ইন্ডেক্সের 0 থেকে শুরু হয়, ইন্ডেক্স প্লাস 1 করে দিলাম। আর তাহলে এখানেও আমাদের করতে হবে 3, আর এখানে আমাদেরকে আরেকটা ডাটা রাখতে হবে। এখানে আমরা বললাম CL বা CN, CN দেয় না CL দেয়, আর কিছু একটা দিয়ে দিলাম এখানে আর কি, এই যে ক্রমিক নম্বর আর কি 1 2 3 এরকম চলে আসলো। তো মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত করতে পারলাম। আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাটাগরিতে যাই। তো এখানে একটা জিনিস দেখেন, অল ক্যাটাগরিতে ক্যাটাগরি আছে 3টা, তাই না? ক্রিয়েট ক্যাটাগরিতে যাই, এসে এখানে আমি হাবল তাবল কিছু একটা লিখে সেভ করি। কটা আছে এখানে? 4টে হওয়ার কথা না? 3টে কেন? জি না, মাইনাস না। এই যে ডাটাটা, এই ডাটাটা এখন আমার ক্যাশে ছিল না, ক্যাশে আগের বার লোড হয়ে গেছিল না, এটা তো ক্যাশে ছিল, সে ক্যাশ থেকে আসতেছে। তো ক্যাশ থেকে যদি আসে তাহলে তো পাবেন না, যদি রিলোড করেন তাহলে পাবেন। তো ক্যাশ থেকে আসার কারণে ঝামেলাটা হচ্ছে। তো এটার জন্য আমরা তো একটা জিনিস শিখছিলাম, মনে আছে? ক্যাশটাকে রিমুভ করার জন্য আমরা একটা জিনিস শিখছিলাম, ট্যাগ নিয়ে কাজ করা শিখছিলাম। তো সেটা নিয়ে আমরা একটা কাজ করার ট্রাই করি। আমরা এখানে ক্যাটাগরি যখন ক্রিয়েট করব তখন আমরা এখানে একটা ট্যাগ অ্যাসাইন করে দেবো। তো ট্যাগ অ্যাসাইন করার জন্য কি জানি আমরা লিখতাম, না না, হ্যাঁ একটা আছে ইনভ্যালিড ট্যাগ, আর একটা হচ্ছে প্রোভাইড ট্যাগস। তো এখানে আমরা প্রোভাইড ট্যাগস এর ভিতরে আমার নাম দিলাম হচ্ছে ও আচ্ছা সরি, প্রোভাইড ট্যাগস এখানে হবে না, প্রোভাইড ট্যাগসটা হবে এইখানে, এইখানে হবে প্রোভাইড ট্যাগস। আর এইখানে এসে দেখেন, আমরা যখন এই কোয়ারিটা যখন আমি টান দেবো, মানে এই কোয়ারিটা যখন আমরা করব, হ্যাঁ, যখন আমরা সবগুলো ক্যাটাগরিকে যখন নিয়ে আসবো, হ্যাঁ, এই কোয়ারিটা যখন আমার কাজ করবে, তখন এই কোয়ারির সাথে যে ক্যাশিংটা হবে, যে ক্যাশিংটা কাজ করবে, সাধারণত ক্যাশিংটা হয় কখন? যখন আমরা কোনো কিছু নিয়ে আসি, ডাটাবেস থেকে কোনো কিছু নিয়ে আসি তখন ক্যাশিং হয় না? কোনো কিছু যখন নিয়ে আসি, তো এইটাকে যখন আমরা ডাটাবেস থেকে নিয়ে আসলাম তখন ক্যাশিং হয়ে গেল। তো ক্যাশিং হইতে গেলে প্রত্যেকটা ক্যাশিং এর সাথে একটা ট্যাগ নেম যুক্ত হয়ে যায়, যে ওই নাম ধরে ধরে ক্যাশ হয়। তো সেক্ষেত্রে আমরা একটা নাম দিয়ে দিলাম, আমাদের মতো করে একটা নাম দিয়ে দিলাম, যে ভাই এটা যখন তুমি ক্যাশ করবা তখন এই নামে তুমি ক্যাশ হবা, একটা নাম দিয়ে দিলাম। তো এই নামটা অবশ্যই আমাদেরকে আমাদের বেস এপিআই এর এই যে এখানে অ্যাসাইন করে দিতে হবে, না হলে সে চিনবে না যে এই নাম নাম বলে কিছু আছে, সে জানবে না। এরপরে করব কি, এই যে এটা কিন্তু আমার আরেকটা কোয়ারি, এই কোয়ারি যখন হবে তখন বলবো ভাই যে তোমাকে একটা ট্যাগ দেওয়া ছিল, সেই ট্যাগটা মানে বা এখানে বলবো যে এই কোয়ারিটা যখন সংগঠিত হবে তখন এই নামে যদি কোনো ট্যাগ থেকে মানে ক্যাশ থেকে থাকে, সেই ক্যাশটা তুমি রিমুভ করে দাও। বুঝতে পারছেন? এটা যখন হবে, যখন সবগুলো ক্যাটাগরিকে যখন আমি কল করব তখন সে একটা ক্যাশ করে রাখবে, সব ডাটাগুলোকে তার ব্রাউজারের ভিতরে ক্যাশ করে রাখবে। ঠিক আছে? সেই ক্যাশ করবে এই নাম দিয়ে। ধরেন বিষয়টা এরকম যে ব্রাউজারের ভিতরে সে কোনো একটা জায়গায় সবগুলো ডাটাকে একটা ভেরিয়েবল দিয়ে ঢুকায় রাখবে, ধরে রাখবে, যেন পরবর্তীকালে এই সেম কি বলা হয় কোয়ারি যদি আবার হয়, সেম রিকোয়েস্ট যদি আবার যায়, তাহলে সে বলবে ভাই এই রিকোয়েস্ট আর করার দরকার নাই, এই রিকোয়েস্টের যে ডাটা সেই ডাটা আমার কাছে আছে, তুমি নাও। বিষয়টা অনেকটা এরকম, বুঝতে পারছেন? সেই ক্যাশিংটা হওয়ার সময় সে এই নামে ক্যাশিং হবে, এই নামটা নিয়ে। তো এই নামে ক্যাশিং যেহেতু আমার ব্রাউজারের ভিতরে এই নামে একটা ক্যাশ অলরেডি আছে, এখন আমি যখন কোনো ডাটা মিউটেশন করবো, কোনো ডাটা ডাটাবেজের ভিতরে ঢুকাবো, ঢোকানোর পর আমি বলবো ভাই তোমার কাছে এই নামে যদি কোনো ডাটা থেকে থাকে তুমি সেটাকে ফেলে নতুন করে ক্যাশ করো। বুঝতে পারছেন? যখনই সে নতুন করে ক্যাশ করতে যাবে তখনই সে ডাটাবেজে নতুন করে আবার কোয়ারি করবে। ক্লিয়ার? তো এইবার আমরা আসি ক্রিয়েটে যাই, এখানে গিয়ে আমরা হাবল তাবল কিছু একটা লিখি, সেভ কোয়ারি করি, হলো না?
এত খারাপ কেন? 5টা আবার দেখি। ক্রিয়েট ক্যাটাগরি, লগ ইন ফেল হয়ে গেছে। লগ ইন তাড়াতাড়ি ফেল হয় কেন? হ্যাঁ, বুঝিনি। ও, আমাদের এরর তাহলে ভুল এরর দেওয়া। লগ ইন ফেল হবে কেন? ক্রিয়েট ক্যাটাগরিতে এই যে এখানে এরর, বুঝছেন অবস্থা। সামথিং এরর। তো এখানে আশা করি দেখতে পাচ্ছেন যে চলে আসছে, 6টা চলে আসছে। আবার এটাকে ধরে ক্রিয়েট করি, এই যে 7টা চলে আসছে। এবার কিন্তু প্রত্যেকটা হিটে নতুন করে ক্যাশ মানে ক্যাশ হচ্ছে, আগের ক্যাশটা সে ফেলে দিচ্ছে। তো এটা ছিল আমাদের কি বলা হয় ক্যাটাগরি ক্রিয়েট করা একটা সিস্টেম। আশা করি আপনারা বুঝছেন। এবার এডিট করা এবং ডিলিট করা নিজেরা পারবেন না একটু ঘাটাঘাটি করলে? করছি না এরকম কাজ, এডিট ডিলিট? আর্টিকেতে করা হয়নি। আচ্ছা, এখন আমরা এডিট করব। এডিট করতে গেলে আমাদের কি কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে একটা ডাটা আনতে হবে, একটা ডাটাকে আমাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে সেই ডাটাকে আমার ফর্মের ভিতর ঢুকায় এডিট করতে হবে। মানে বিষয়টা কি, আমি যখন এখানে হিট করব তখন আমার এরকম একটা ফর্ম আসবে। সেই ফর্মের ভিতরে আমাদের যে এক্সিস্টেন্ট ডাটা, সেই ডাটাটা ফর্মের ভিতরে ফিল আপ হয়ে যাবে। এরপর নতুন কোনো ডাটা দিয়ে আমরা যখন সাবমিট করব তখন ডাটাটা আপডেট হয়ে যাবে। আমি করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলেন আমরা কি করব। তো ক্রিয়েট ক্যাটাগরি নামে আমরা যে একটা ফাইল বানাইছিলাম ক্রিয়েট ক্যাটাগরি নামে, এই সেম ফাইলটাকে আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আমরা এটাকে নাম দেই এডিট ক্যাটাগরি। ঠিক আছে, ডুপ্লিকেট করে, যদিও এক ফাইলের ভিতরে কাজ করা যায় কিন্তু এটা বেশ ঝামেলা হয়ে যায়। আমরা আলাদা একটা ফাইল বানাইলাম যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এখানে এসে আমরা কি করতে পারি, ক্যাটাগরি টাইটেল সবকিছু আছে। আমরা এখানে ধরেন সেভ ক্যাটাগরির পরিবর্তে বললাম আপডেট ক্যাটাগরি। আর কোথায় যেন ক্রিয়েট ক্যাটাগরি লেখা ছিল, কোথায় কোথায়, এই যে ক্রিয়েট ক্যাটাগরি, এখান থেকে আমরা বললাম যে কি বলা যেতে পারে, আপডেট ক্যাটাগরি। এখন এই এডিট ক্যাটাগরির জন্য আমাদেরকে একটা রাউট বানাইতে হবে সেটাকে ধরার জন্য। আমরা রাউটারের ভিতরে চলে যাই, ইন্ডেক্সে চলে যাই, এখানে এসে আমরা আবার একটা ফাইল বানাই। তো অল ক্যাটাগরির পরিবর্তে আমরা এখন বলবো হচ্ছে এডিট ক্যাটাগরি। আর এই জায়গাটা এসে আমরা বলবো হচ্ছে এডিট, আচ্ছা আমরা নামটা পরিবর্তন করিনি এই জন্য পাচ্ছে না। কোথায় কোথায় কোথায়, এখানে ক্যাটাগরি। এইবার এখানে পাওয়ার কথা। হ্যাঁ, এবার আসেন, এখন যদি এই এডিট ক্যাটাগরিতে হিট করি তাহলে চলে আসার কথা। হ্যাঁ আসছে, আপডেট ক্যাটাগরি সবই আসছে। এখন এই জায়গাটায় আমাদেরকে একটা ডাটাকে নিয়ে আসতে হবে, খুব ভালো করে দেখেন। হ্যাঁ, ছোট ছোট কনসেপ্ট, কিন্তু এই ছোট ছোট কনসেপ্ট আমরা বড় বড় প্রজেক্টে কাজে লাগাইতে পারবো। ছোট ছোট ক্লাউড মানে ক্লাউড অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা কোন ডাটাকে এডিট করতে চাই বা আপডেট করতে চাই তার কোনো হদিস আছে বা তার কোনো এখানে কোনো চিহ্ন আছে এই পেজের ভিতরে? চিহ্ন নাই কিন্তু, তাই না? এই কম্পোনেন্টের ভিতরে বা এই রাউটের ভিতরে এমন কোনো কিছু নাই যার মাধ্যমে বুঝতে পারবো যে আমরা আসলে কোন আইটেমটাকে এডিট করতে চাচ্ছি। আমাদের উচিত ছিল এই ইউআরএল এর ভিতরে একটা আইডি পাঠিয়ে দেওয়া।
এখানে ধরেন কিছু একটা আইডি পাঠায় দেওয়া, এখানে যদি একটা আইডি পাঠায় দিতে পারতাম, তাহলে সেই আইডি ধরে আমরা ডাটাবেজে কোয়েরি করে সেই আইটেমটা ডাটাবেজে কোয়েরি করে সেই ক্যাটাগরিটা এনে সেটাকে এডিট করতে পারতাম, তাই না? তার মানে আমাদেরকে এই ইউআরএল এর সাথে একটা আইডি পাস করে দিতে হবে, তো চলেন আমরা ইউআরএল একটা আইডি পাস করে দিয়ে আসি। তো আইডি পাস করার জন্য আমরা কি করি, কিভাবে আইডি পাস করি? ডাবল ডট, ওকে, এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে এটা দেখে ডাবল ডট, হ্যাঁ আচ্ছা। পিএসপি লারাভেল করে এভাবে, পিএসপি তে এভাবে পাঠায়, এখানে আইডি এভাবে নাম দিয়ে পাঠায়, আর আমাদের এখানে পাঠাইতে হবে হচ্ছে জাভাস্ক্রিপ্টে এভাবে ক্লোন দিয়ে, তাই না? ক্লোন দিয়ে পাঠাইতে হবে। তো এইবার রিলোড করি। আচ্ছা, এই রাউটটা এখন তো আর নেই, এই জন্য এটা পাচ্ছে না, আমি এটা অন্য কিছু দিই। এবার আসছে কিন্তু, তাই না? চলে আসছে। এখন এই যে যা পাঠাইলাম, এখানে আমরা যা কিছু পাঠাচ্ছি এটাকে আমাদের ধরতে হবে, তাই না? এটাকে ধরবো যে আমরা এখানে রাউটের ভিতরে কি পাঠাইলাম। খুব ভালো করে দেখেন, রাউটে আসলে আমরা কি পাঠাইলাম সেটাকে আমরা ধরবো। তো ধরার জন্য আমরা কিভাবে ধরতে পারি মনে আছে? আমরা প্যারামিটারের ভিতরে কোনো কিছু যদি পাঠাই, এগুলোকে আমরা কি দিয়ে ধরি? params is equal to use params, এভাবে ধরি। সবাই ভুলে গেছে, আমিও ভুলে গেছি, সবাই ভুলে গেছে। ভাবছেন আমি মনে একা ভুলে গেছে, এটা সবাই ভুলে গেছে। এই যে আসছে না, এই যে আসছে তো। এই আইডিটা কোত্থেকে পাইছে, আইডি কথাটা কোত্থেকে পাইছে? আইডিটা হচ্ছে আমার রাউটের ভিতরে যেটা ব্যবহার করছিলাম, এই যে রাউটের ভিতরে যে নামটা ব্যবহার করছিলাম সেটা। ভ্যালুটা কোত্থেকে পাইছে? এই আইডির পরিবর্তে আমরা এইখানে যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে এই ভ্যালু হিসেবে পাচ্ছে, তাই তো? তার মানে প্যারাম ডট আইডি দিলেই কিন্তু আমরা এইখান থেকে কাঙ্ক্ষিত ডাটাটাকে খুঁজে পাইতে পারি। খুব ভালো কথা। তো এইবার আমরা একটা কোয়েরি চালাবো, ব্যাকএন্ডে একটা কোয়েরি চালাইয়া এই ডাটাটাকে আমরা টান দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, কোয়েরি চালাইয়া। তো কিভাবে কোয়েরি চালাইতে পারি? এটার জন্য আমাদেরকে আবার ব্যাকএন্ডে আসতে হবে। ব্যাকএন্ডে এসে আমরা ক্রিয়েট করছি অল ক্যাটাগরি, আমরা এখান থেকে আনছি। সেম একই ভাবে আমাদেরকে এখানে আরেকটা জিনিস আমরা তৈরি করব। আমরা ধরেন এখানে নাম দিলাম ভিউ ক্যাটাগরি, এরকম নাম দিলাম ভিউ ক্যাটাগরি, আমরা সরাসরি এখানে বসাই দিই এইখানে, তাই না? না বুঝলে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, সহজ জিনিস। ভিউ ক্যাটাগরি, এই ভিউ ক্যাটাগরি যখন আমরা করব তখন আমরা একটা কি বলা হয়, প্যারামিটার পাঠাই দেবো এখানে, তাই না? ডাটা পাঠাই দেবো, একটা প্যারামিটার পাঠাই দেবো, যে প্যারামিটারের মাধ্যমে আমি ডাটাটাকে ভিউ করে নিয়ে আসবো। বিষয়টা এরকম, আমি এখানে দেখাই, এই যে ক্যাটাগরি থেকে আমরা এখানে ফাইন্ড বাই আইডি এরকম ধরি, আর এই জায়গাটা আমি আইডি বসাবো। বিষয়টা এরকম না, ক্যাটাগরি থেকে আমরা ফাইন্ড বাই আইডি দিয়ে ডাটাটাকে খুঁজে বের করে নিয়ে আসবো। এখন আইডিটা পাবো কোথায়? কনস আইডি, আইডিটা কোথায় পাবো? আইডিটা আমরা কোথায় পাঠাবো? আমরা তো গেট মেথডে হিট করব, তাই না? গেট মেথডে হিট না করে যদি আমরা পোস্ট মেথডে হিট করতাম তাহলে আমরা পেয়ে যেতাম হচ্ছে রিকোয়েস্টের বডির ভিতরে। আর এখানে যেহেতু গেট মেথডে আমরা হিট করে ডাটাগুলোকে আনবো, আমাদের মাথায় আছে, তাহলে ডাটাটা আমরা পাঠাবো কোথায়? প্যারামিটারে পাঠাবো, প্যারামিটারে পাঠাবো, তাই তো? তার মানে রিকোয়েস্ট ডট প্যারামস, রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি,
ওকে, রিকোয়েস্টের প্যারামিটারে যে আইডিটা থাকবে সেই আইডিটা আমরা এখান থেকে নিয়ে নিব। খুব ভালো কথা, এটা কি বুঝছেন সবাই? সবাই বুঝছেন? সেম জিনিস, সেম প্যারামস। ব্যাকএন্ডে কি বলা হয়, এক্সপ্রেসের ক্ষেত্রে এভাবে প্যারামসটা ধরতে হয়, আমরা রিয়েক্ট রাউটারের ক্ষেত্রে ওই যে আমরা ইউজ প্যারাম দিয়ে ধরছিলাম, এতটুকু ডিফারেন্স। এখন আমাদের এপিআইটা আমরা বানাই, তো এপিআইটা আবার একটা গেট মেথডের এপিআই হবে। এপিআই এন্ড পয়েন্টটা আমরা দিতে চাই হচ্ছে এখানে যা মনে হচ্ছে দিতে পারি, আমরা বললাম যে ভিউ ক্যাটাগরি, তাই না? স্ল্যাশ দিয়ে এই জায়গাটা আমাদেরকে পাঠাইতে হবে কি, আইডি পাঠাইতে হবে, তাই না? আইডি পাঠাইতে হবে। আমরা চেক করে দেখি যে আইডিটা মানে সঠিকভাবে যায় কিনা। সঠিকভাবে, আচ্ছা চেক করা লাগবে না, আমরা এটা বুঝি মোটামুটি, আমরা পারবো ইনশাল্লাহ। সরাসরি আমরা ডাটা নিয়ে আসার ট্রাই করি। তো ওই ব্যাস, এবার আসেন এটাকে আমরা পোস্ট ম্যানে গিয়ে একটু দেখি যে আমরা সঠিক মতো করতে পারলাম কিনা। আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা এখানে বললাম ভিউ ক্যাটেগরি, ভিউ ক্যাটাগরি, আর এইখানে এসে আমরা এখন বলবো হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা। এখন এই যে আইডি দিলাম, এই আইডির পরিবর্তে আমাদেরকে কি দিতে হবে এখন, সঠিক একটা ক্যাটাগরির আইডি দিতে হবে, তাই না? এই যে ক্যাটাগরির একটা বাস্তব আইডি দিতে হবে। তো এই বাস্তব আইডিটা আমরা এখন এই জায়গাটা বসাই দিলাম, এখানে এইভাবে দিলে আর কাজ হবে না, এরকম আইডিটা পাঠাইতে হবে এখানে। সেন্ড করে ডাটাটা পাইলাম, ইউজার লগড ইন সাকসেসফুলি, কি ভয়ঙ্কর রকমের কথা। এই জায়গাটা ইউজার লগ ইন হবে, আরে ওইটা ডাটা রিট্রিভড সাকসেসফুল, এরকম কিছু একটা আসবে। ওকে, তো ডাটাটা আমরা পেয়ে গেলাম। এখন দেখেন এই যে যে এই যে এই যে খুব ভালো করে দেখেন, এই যে যে এটা কি বলা হয়, আইডিটা। এখন আমরা ফ্রন্ট এন্ডে এসে এই আইডির পরিবর্তে এইখানে যদি এই আইডিটা ধরে হিট করতাম, তাহলে আমরা এখানে সেই আইডিটা ধরতে পারতাম না। এখানে যদি আইডিটা ধরতে পারি, তাহলে ব্যাকএন্ডে রিকোয়েস্ট করার সময় এই আইডি দিয়ে দিতে পারতাম না। বুঝতে পারছেন? তো এখন আমরা করব কি, অল ক্যাটাগরিতে যাই, আবার গিয়ে আমরা এখন এডিটে যখন ক্লিক করব, তখন আমরা এই আইডি সহ, এই আইটেমের আইডি সহ যা আছে সবকিছু সহ আমরা ওই পেজের ভিতরে পাঠিয়ে দেব। চলেন এই কাজটা আমরা করি। তো তো কোথায় 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 কোথায়, অল ক্যাটাগরি, এখান থেকে। তো অল ক্যাটাগরির ভিতরে এডিট, এডিটে এইভাবে এডিট না লিখে আমরা এখানে করতে পারি ওই যে আপনাদের সেই পরিচিত জিনিস, লিঙ্ক, রিয়েক্ট রাউটারের লিঙ্ক, লিঙ্ক ঢুকাই দিতে পারি। আর এখানে টু পাঠিয়ে দেব, টু। তো এই জায়গাটায় যদি লিঙ্ক বসান, তাহলে এই জায়গাটা একটু কষ্ট করে এস চাইল্ড বসাই দেবেন, না হলে অনেক সময় ঝামেলা করে। হ্যাঁ, তো এখানে আমাদের লিঙ্ক হবে, লিঙ্ক। লিঙ্কটা আমি কেমনে বসাবো দেখেন, আমি একটা ব্যাক টিক দিয়ে লিঙ্কটা, এই যে এখানে আমাদের কোথায় জানি একটু আগে দেখছিলাম, এই যে এরকম লিঙ্কটা হবে আমার, এই স্টাইলের লিঙ্ক হবে, এই স্টাইলের লিঙ্ক। কিন্তু এখানে যে আইডিটা, সে আইডিটাতে কেমন হবে সেটা তো আমরা জানি না, এটাকে আমাকে ডাইনামিক্যালি বসাইতে হবে। তো ডাইনামিক বসানোর জন্য আমরা এখানে বলতে পারি ভাই এটা হবে হচ্ছে আমার ক্যাটের ডট আন্ডারস্কোর আইডি। ডান হয়ে গেল না? আচ্ছা, সেভ করি।
অল ক্যাটাগরিতে যাই, এবার কোন একটা ক্লিক করি, এই দেখেন চলে আসছে, পাইলাম, এখানে ক্লিক করি, এই চলে আসছে। আমরা আইডি গুলো এখন খুব সহজে ধরতে পারতেছি। এখন যেহেতু আইডি গুলো ধরতে পারতেছি, এখন আমরা আইডি গুলোর মাধ্যমে ডাটাবেজের কাছ থেকে ডাটা গুলোকে আমরা চেয়ে নিতে পারি। তো চলেন চলে এই কাজটা করি। বুঝতেছেন নাকি আমি একাই বুঝতেছি, আল্লাহ জানে। আচ্ছা, আসেন এটা করে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এতটুকু করে আমি শেষ করে দিচ্ছি। এবার আসেন এডিট ক্যাটাগরিতে, এই জায়গাটায় আমরা এখন এডিট রিকোয়েস্ট করে, মানে একটা কি বলা হয়, এখানে আমরা ডাটাগুলোকে নিয়ে আসি। ভয়ের কিছু নাই, ভয় পেন না, আমি দেখা দিচ্ছি, ভয় পেন না। আমি রিডাক্সে যাই, মডিউলে যাই, ক্যাটাগরিতে যাই, এখানে যাই, গেট ক্যাটাগরি পাইলাম। এখন আমরা আরেকটা এন্ড পয়েন্ট বানাই, সেটার নাম দিয়ে ভিউ ক্যাটাগরিজ। ভিউ ক্যাটাগরিজ, হ্যাঁ, ভিউ ক্যাটাগরি। এই ভিউ ক্যাটাগরির এন্ড পয়েন্টটা কেমন হবে, এইরকম হবে, এরকম না, এরকম হবে। ক্যাটাগরির পরে ভিউ ক্যাটাগরি, আর এই জায়গাটা হবে আমাদের আইডিটা। এখন আসেন এটা কিভাবে তৈরি করব। এটাকে আমি ধরে কাট করি, এখানে আমরা ব্যাকটিক নেই, ব্যাকটিকের ভিতরে এখানে বসাই দিই। আর প্রোভাইড ট্যাগটা এখানে দরকার নাই আমাদের। আর এই জায়গাটায় আমরা এখন প্যারাম পাঠাবো, বা ধরেন সরাসরি আমরা আইডি পাঠিয়ে দেবো, সরাসরি আইডি পাঠিয়ে দেবো। সেই আইডিটা এখানে আমরা ডাইনামিক্যালি বসাই দেব, বুঝতে পারছেন? এখানে আমরা আইডি পাঠাবো, সেই আইডিটা এখানে আমরা ডাইনামিক্যালি বসাই দিব। তো এখানে আমরা ধরি ইউজ ভিউ ক্যাটাগরি কোয়েরি ধরলাম। এখন এটাকে নিয়ে আমরা একটা কাজ করি, এই জায়গায় এসে আমরা কন্টস is equal to use view category query। এই যে এতদিন আমরা এখানে আনডিফাইন পাঠাইতেছিলাম, এখন কি আর আনডিফাইন পাঠানো যাবে? এখন আমাকে আইডি পাঠাইতে হবে, তাই না? আইডিটা কোথায় পাবো? এই যে আইডিটা পাবো হচ্ছে প্যারামস ডট আইডির ভিতরে, তাই না? প্যারামস ডট আইডির ভিতরে। তো এই কনসোল লগটা আমি তুলে দেই, এখানে ডাটাটা ধরি, বাস এতটুকু ধরি, ডাটাটা ধরি। আর বোঝার খাতিরে ডাটাটাকে আমি এখন কনসোল লগ করি, ডাটা কনসোল লগ। ওকে, আমি আবার অল ক্যাটাগরিতে যাই, কোন একটা ক্যাটাগরি এডিটে যাই, দেখেন এই যে সেই ক্যাটাগরি ডাটাটা আমরা পেয়ে গেছি, খেয়াল করছেন? এই ডাটার ভিতরে সেই ক্যাটাগরির ডাটাটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? সবাইকে ধরতে পারছেন? এখন এই ক্যাটাগরির ডাটাটাকে ধরে আমাকে এই বেচারার ভিতরে ঢুকাইতে হবে, এটা ভিতরে ঢুকাইতে হবে। হ্যাঁ, থাকবে। আচ্ছা থাক, ওকে।